নবী তো সব জাতির নবী। যদি বলেন হুজুর আমাদের নবী কেমন নবী, শুধু কি কোরআনে আছে হাদিসে আছে, অন্য ধর্মগ্রন্থে কি নাই? আখেরি পয়গম্বরের ব্যাপারে অন্য ধর্মে কি বলা আছে? হতারমিন্দ্র মহাসুরিন্দ্রা বল্ল জ্যেষ্ঠং শিষ্টং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাম আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর কংবরস্য আল্লাহ আল্লাহ। হিন্দু ধর্ম প্রণেতা মনু বলেছেন বেদে উপনিষদের ভিতরে, হতারমিন্দ্র যিনি ঈশ্বর হবেন তার অস্তিত্ব থাকবে। মহাসরিন্দ্রা তিনি সব থেকে বড় ঈশ্বর হবেন, তিনি সব থেকে মহান ব্যক্তি হবেন, বড় ইন্দ্রের ইন্দ্র হবেন। অল্লাহ জ্যেষ্ঠং শিষ্টং পরমং পূর্ণং ব্রহ্মণং আল্লাম, যিনি আল্লাহ হবেন তিনি জ্যৈষ্ঠ হবেন, শ্রেষ্ঠ হবেন, পরম দয়াময় হবেন, পূর্ণ একাই পরিপূর্ণ হবেন। ব্রহ্মণং আল্লাহ তিনি এক আল্লাহই হবেন, তার আর কোনো দ্বিতীয় জোড়া থাকবে না। আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর কংবরস্য আল্লাহ আল্লাহ, আর মুহাম্মদ সেই আল্লাহর রাসূল হবেন, কংবরস্য আল্লাহ আল্লাহ, আর ওই আল্লাহর দ্বিতীয় কোনো সমকক্ষ হবে না। সুবহানাল্লাহ। যদি বলেন নবী যদি তোমাদের, তাহলে তোমাদেরই ধর্মগ্রন্থে কেন আমার নবীর পাওয়া যায়? আমার নবীর কথা কেন এলো? আল্লাহর কথা কেন এলো? আল্লাহর ব্যাপারেও তাদের বলা আছে যিনি আল্লাহ হবেন সপরিব্রগাৎ শুক্রম আকায়ম অগ্রণম অস্নাবিরম শুদ্ধম অপাপবিদ্ধম। ঋগ্বেদের ভিতরে বলা আছে যিনি আল্লাহ হবেন সপরিব্রগাৎ, সারা পৃথিবী তিনি বিরাজমান করবেন, আসমান জমিন তিনি ঘিরে রাখবেন। যদি বলেন হুজুর আল্লাহর এই কথাটা কি কোরআনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা, তাদের ঋগ্বেদে বলা আছে সপরিব্রগাৎ আল্লাহ যিনি হবেন আসমান জমিন তিনি তার আলো দিয়ে ঘিরে রাখবেন। আল্লাহ কোরআনেও বলেছেন ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন মুহীতা, আল্লাহ যিনি হবেন সারা আসমান জমিন আল্লাহর সৃষ্টিকে আল্লাহ ঘিরে রাখবে। তারা আবার বলেছে শুক্রম, যিনি আল্লাহ হবেন, দেব হবেন, গড হবেন, দেবতা হবেন। শুক্রম মানে হলো আলোকময়, তার তিনি হবেন আলো। যদি বলেন কোরআনে কথাটা কি আছে? 18 নম্বর পারে আল্লাহ বলেছেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন আসমান জমিনের আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, তিনি এমন একটা আলো, আল্লাহ নিজের উদাহরণ নিজেই দিলেন। একটা প্রদীপ জ্বালানো হলো, আল মিসবাহু ফি জুজাজা, আর কাচের ঘরে প্রদীপটা রাখা হলো। আল্লাহর নবী এটাই বোঝাতে চাইলেন কোরআনের ব্যাখ্যা করে, চতুর্দিকে আয়না, চতুর্দিকে আয়না, উপর নিচ দুই সাইড দুই দিক সব দিকে আয়না, ওর মাঝখানে একটা আলো বাতি জ্বালানো হলো। বাতির রিফ্লেকশনটা আলো এই কাচের উপরে পড়লো, আয়নাতে পড়লো, আয়না আবার রিফ্লেক্ট করে ওই আলোটা নিচের দিকে আবার ফিরিয়ে দেয়, যার কারণে ওই আলোর কোনো ছায়া হয় না। চতুর্দিকে যদি আয়না থাকে গোটা ঘরটা আলো হয়ে যায়, কোনো ছায়া আপনি পাবেন না। আল্লাহ তাআলা বলেন আমি এমন একটা নূর, এমন একটা আলো, আমার নূর, আমার ইলম, আমার আলো সারা পৃথিবী আসমান ছড়িয়ে আছে, এক ইঞ্চি জায়গা খালি নাই। আবার তারা বলেছেন আকায়াম, যিনি ঈশ্বর হবেন তার মানবীয় কোনো শরীর হবে না, মানে আমাদের মতো শরীর না। আল্লাহ তো এই কথা বলেছেন লাইসা কামিসলিহি শাই, এ বান্দারা শোনো আমি আল্লাহ এমন, পৃথিবীর কোন জিনিসের সাথে আমার কোনো তুলনা হয় না। কিন্তু আল্লাহর হাত আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, সকল করুণা সকল মঙ্গল আল্লাহর দুই হাতে। এই আয়াত দ্বারা প্রমাণ হলো যে আল্লাহর দুই হাত আছে। আল্লাহ বলেন আমার দুটো চক্ষু আছে, আমার কানও আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তাআলা বলেন আমি অনেক শুনতে পাই, অধিক বেশি শুনতে পাই, এবং আমি অনেক বেশি দেখতে পাই। তাহলে আল্লাহর যদি কান থাকবে তিনি কি করে, যদি না থাকবে কি করে শুনলেন? চোখ যদি না থাকবে তাহলে কি করে দেখলেন? আল্লাহ তাআলা বলেন শোনের বান্দা আমার চেহারাও আছে। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, পশ্চিম পূর্বের উভয় দিকের মালিক আমি আল্লাহ। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তুমি চেহারা ঘোরাবে আমি আল্লাহ আমারই চেহারা দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে চেহারা মানে আল্লাহর অস্তিত্বকে বোঝানো হয়েছে, আল্লাহর ইলম, আল্লাহর নূরকে বোঝানো হয়েছে। যেদিকেই তাকাবে সব জায়গা আল্লাহর। আল্লাহ তাআলা বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এ মানব জাতি, দানব জাতি, আমার দুনিয়া যদি তোর ভালো না লাগে, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যে কোনো একটা কিনারা হতে পার হয়ে যা, আমার পৃথিবীতে থাকবি, আমার আকাশের নিচে থাকবি। যদি আমার শুকরিয়া আদায় করতে তোর কষ্ট হয়, আমার আসমান জমিন থেকে যে কোনো কিনারা হতে পার হয়ে যা। কিন্তু আল্লাহ
সতর্ক করলেন, ফানফুজুল, যা বেরিয়ে যা, লা তানফুজুনা ইল্লা বিসুলতান, পার হয়ে যাবি কোথায়? ইল্লা বিসুলতান, সারা পৃথিবীতে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব জিনিসের মালিক তো আমি আল্লাহ, আমার দুনিয়া ছেড়ে যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ বললেন আমার চেহারাও আছে। আবার বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যখন উদ্দীপ্ত গর্জন করবে, গোসা করে, তখন ওই জাহান্নাম বলবে, আল্লাহ তাআলা 26 নম্বর পারায় সূরা কাফে বললেন, জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আল্লাহ আরো কি আছে, আরো কি আছে দাও। আমি গুনাহগারদের এমন করে রক্ত, গোশত, হাড্ডি গুলোকে আমার উদর পূরণ করব। আল্লাহ তাআলা বলেন, হালিম তালাতি, তোমার পেটটি পুরা হয়েছে। ওই জাহান্নাম তখন বলবে, হাল মিন মাজিদ, আমি বড় ক্ষুধার্ত, আরো যদি বেশি থাকে আমার কাছে দাও। হাদিস পাকের ভিতরে এভাবে এসেছে, আল্লাহ তাআলা নিজ পাকে রিজলাহু, আল্লাহ তার পাকে জাহান্নামের উপরে রাখতে যাবেন। এবার জাহান্নাম বলবে, আল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আমার উদর পূর্ণ হয়ে গেছে। তাহলে বুখারীর এই হাদিসও প্রমাণ করে আল্লাহর পাও আছে, এবং কোরআনেও প্রমাণ হয়েছে আল্লাহর হাত, চোখ, মুখ, চেহারা সব আছে। যদি বলেন মনিরুল ইসলাম ভাই আমার, আল্লাহ তাহলে দেখতে কেমন? আমি বলবো আমি জানি না, কারণ আপনি যে মানুষটাকে চেনেন না তার বর্ণনাও আপনি দিতে পারবেন না। আপনি যাকে জীবনেও দেখেননি তিনি দেখতে কেমন, লম্বা না খাটো, রোগা না মোটা, আপনার দ্বারা অসম্ভব। আমি কখনো আল্লাহকে তো দেখিনি, আল্লাহকে যে দেখেনি সে আল্লাহর বর্ণনা কখনো করতে পারবে না। তবে আল্লাহ যেমন, আল্লাহর হাত তেমন, আল্লাহ যেমন, আল্লাহর রূপ তেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তারা বলছে অপ্রণম, যিনি ঈশ্বর হবেন তিনি আঘাতযোগ্য হবেন, তাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। যদি বলেন হুজুর কোরআনে কি আল্লাহই কথাই বলেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ যদি কাউকে বিপদ দেয় তো ওই আল্লাহ ছাড়া উদ্ধার করার কেউ নাই। আবার আল্লাহ ডিরেক্ট এই কথাটারই, যেটা ঋগ্বেদের ভিতরে এসেছে, ওই কথার হুবহু কথা আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম লাইয়াদুরুল্লাহ শাইআ, পৃথিবীর এমন কোনো কেউ নাই যে আল্লাহর কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারে। তারা যে কথা বলেছে অপ্রণম, আল্লাহ আঘাত অযোগ্য, মানে আল্লাহকে কেউ আঘাত করতে পারে না। আবার তারা বলেছে ওয়াসনাভিরম, মানে যিনি আল্লাহ হবেন তার স্নায়ু হবে না, নার্ভ হবে না, আর্টারি হবে না, তার বড় বড় শিরা উপশিরা হবে না, হার্ট স্পন্দন থাকবে না। যদি বলেন এই কথাটাও কি কোরআনে আছে? আল্লাহ তাআলা বলেন, মানবের মতো আমি আল্লাহ, আমার এমনটা নাই। আল্লাহর যদি শিরা উপশিরা থাকতো, আল্লাহর ক্ষুধা লাগতো, ঘুমের প্রয়োজন হতো, আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতরে বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত আমাকে তো ধরতে পারে না, স্পর্শ করে না। এরপরে তারা বলেছে শুদ্ধম, যিনি আল্লাহ হবেন তিনি হবেন শুদ্ধ, পবিত্র। আল্লাহ কি কোরআনে কথাও বলেন নাই? অবশ্যই বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ তাআলা বলেন সুবহানাক, আল্লাহই হলো অধিক পবিত্র। সুবহানাল্লাহ পড়ে জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তোমরা যেই জিনিসের শিরিক করো, যে জিনিসগুলোকে নিয়ে তোমরা শিরিক করো, আমি আল্লাহ ওই জিনিস থেকে পবিত্র। আবার তারা বলেছে অপাপবিদ্ধম, যিনি আল্লাহ হবেন পাপ থেকে তিনি দূরে থাকবেন, পাপ তাকে স্পর্শ করতে পারবে না, তার পাপ তার ধারে কাছেও যেতে পারবে না। যদি বলেন হুজুর এই কথাও কি আছে? অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আবার আল্লাহ অন্য আয়াতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারক মানে বরকতময়, পবিত্র। আল্লাহ তাআলা এটাই বলেছেন সুবহানাক। আল্লাহ তাআলা বলেন যে আমি এমন পবিত্র গো, আমাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। যদি বলেন আল্লাহ শুধু মোল্লাদের, তাহলে এই তো দেখছি উপনিষদের ভিতরে আল্লাহর ব্যাপারে এত বড় এত সুন্দর আলোচনা। তারাই বলেছেন একদেব সর্বভূতেষু গুরু, সর্বব্যাপী সর্বভূতাত্মরাত্মা। তারা বলেছেন যিনি ঈশ্বর হবেন তিনি হবেন একজন, সর্বভূতেষু গুরু, প্রত্যেকটা জীবের অন্তরে তিনি গুপ্তভাবে অবস্থান করবেন, সর্বব্যাপী তিনি সর্বদিকে রাজত্ব করবেন, সর্বকিছুকে ঘিরে রাখবেন, সর্বভূতাত্মরাত্মা তিনি প্রত্যেক জীবের অন্তরের অন্তরাত্মা হবেন। যদি বলেন কোরআনে কি এটা আছে? আল্লাহ তাআলা বলেন শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, এ বান্দারা শোনো, তোমার আত্মীয় স্বজন তোমার যত না কাছে থাকে মৃত্যুর সময়, আমি আল্লাহ তার থেকেও কাছে থাকি। তারা বলেছে যিনি ঈশ্বর হবেন তিনি তার দাসদের কাছে থাকবেন, দূরে না, তার গোলাম, তার দাস, তার বান্দা, তার বান্দি, তার সৃষ্টির কাছেই তিনি থাকবেন।
আল্লাহ তো এটাই বলেছেন। আল্লাহ বলেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, যখন কোন মানুষের মৃত্যু কণ্ঠনালী পর্যন্ত চলে আসে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, ওই সময়টা তোমরা শুধু তাদেরকে দেখা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। কিন্তু বান্দা একটু চিন্তা করো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমরা যারা তার কাছেই থাকো তার থেকে অধিক নিকটে আমি আল্লাহ থাকি। ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা তোমাদের দুই চর্মকে তোমরা দেখতে পাবে না, কারণ আল্লাহকে দেখা অসম্ভব। আল্লাহ নিজেই বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, তোমার চোখ আমি আল্লাহ আমাকে দেখতে পাবে না, কিন্তু আমার কুদরতের চোখ তোমাকে ঘিরে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে কি সুন্দর কথা হলো। তারা বলছে সর্বভূতেষু গুরুঃ, প্রত্যেকটা মানব জীবের ভিতরে তিনি গুপ্তভাবে অবস্থান করবেন, আবার সর্বব্যাপী তিনি সারা দুনিয়া ঘিরে রাখবেন। সর্বভূতান্তরাত্মা, তিনি প্রত্যেক জীবের অন্তরের অন্তরাত্মা হবেন। যদি বলেন হুজুর আল্লাহ যে কাছে আছে বুঝলাম, কত কাছে বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কফের ভিতরে 26 নম্বর পারায় বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল বারিদ, চোখের দৃষ্টি থেকে ঘাড়ের শিরানা যত কাছে, মূল শিরানা যত কাছে, তার থেকেও আমি আল্লাহ আমার বান্দার কাছে থাকি। সুবহানাল্লাহ। যদি বলেন এখানেও তো আল্লাহ কাছে বললেন, কিন্তু কত কাছে বুঝলাম না। আল্লাহ তাআলা আবার বললেন বান্দা 28 পারা কোন সম্ভবত 28 পারার 2 নম্বর পৃষ্ঠা শুরুর দিকে আয়াতটা আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিক ওয়ালা আকতার ইল্লা হুয়া মাহুম আইনামা তাকুনু, বান্দা যেখানে তুমি তিনজন পরামর্শ করো, ইল্লা হুয়া রাবিউহুম, আমি আল্লাহ চতুর্থ ওখানে থাকি, ওয়ালা খামসাতিন, যেখানে পাঁচজন পরামর্শ করো, ইল্লা হুয়া সাদিসুহুম, আমি 6 নম্বরটা ওখানে থাকি, ওয়ালা আদনা মিন যালিক, যদি তিনের থেকে কম আর পাঁচের থেকেও যদি পঞ্চম তোমরা থাকো, ওয়ালা আকতার ইল্লা হুয়া মাহুম, আর যদি তিনের অধিক থাকো আর পাঁচের অধিক থাকো, আইনামা তাকুনু, বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে। এইবারে আবার প্রশ্ন করবেন হুজুর এখানেও তো আল্লাহ কাছে, তবে ওই যে ঋগ্বেদের ভিতরে বলা হলো মানব জীবের অন্তরাত্মা আল্লাহ হবেন, এইটা কি আল্লাহ বলেছেন? অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফি আনফুসিকুম, সুবহানাল্লাহ, জোরে বলেন না, আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সকলের, যে আল্লাহকে এক বলে মানবে বাস আর নবীকে রাসূল বলে মেনে নেবে, সে জীবনে কল্যাণ পেয়ে যাবে, আখিরাতেও কল্যাণময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ফি আনফুসিকুম, আমরা বলি নাফস, নাফস মানে হলো আত্মা, এর বহুবচন জামা হলো আনফুস। আল্লাহ তাআলা বলেন ওয়া ফি আনফুসিকুম, তোমাদের প্রত্যেকের নফসে আমি আল্লাহ আছি, আফালা তুবসিরুন, তোমরা তা দেখতে পাও না। আল্লাহ আছেন মানে কেমন আছেন? আল্লাহ তাআলা সশরীরে আছেন, সুম্মাস্তাবা আলাল আরশ, আমাদের আকীদা পরিষ্কার করে নেন। আল্লাহ তাআলা সশরীরে আছেন, সুম্মাস্তাবা আলাল আরশ, আরশ মুআল্লাতে আল্লাহ আছেন। তবে আল্লাহর ইলম বা আল্লাহর জ্ঞান বা আল্লাহর নূরের দৃষ্টি সারা পৃথিবী ঘিরে আছে, সকল মানুষের অন্তরে আছে। আল্লাহ তাআলা বলেন বান্দারে ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, গাছের একটা পাতা পড়ে না যে আমি আল্লাহ জানবো না। শুধু পাতা নয়, ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, তুমি যখন ধানের দানা ছড়ালে, সরিষার দানা ছড়ালে, লঙ্কার দানা ছড়ালে, বেগুনের দানা ছড়ালে, ঢেঁড়সের দানা ছড়ালে, ওই দানাটা কাদার তলায় চলে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদ, ওই কাদার অন্ধকারে যে দানাটা আছে, ওই দানার খবরও আমি আল্লাহ রাখি। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ কেমন খবর রাখি? ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাবা ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাইয়্য। আল্লাহ তাআলা বলেন যেই দানা তুমি ছড়িয়ে দিলে, এই দানা ছিল মৃত, কাদার ভিতরে গেল, পানি পেল, হাওয়া পেল, সূর্যের আলো পেল, আমি আল্লাহ এই উপকরণগুলো দিয়ে ওই মৃত দানাটাকে আমি আল্লাহ জীবিত বানালাম। ফালিকুল হাব্বি ওয়ান নাবা, আমি আল্লাহ ওই খাদ্য শস্য থেকে, কাদার ভিতর থেকে পুড়ে আমি আল্লাহ গাছ অঙ্কুরিত করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর ব্যাপারে তো দেখছি এক প্রমাণ পাওয়া যায়। এখন নাস্তিকবাদ যারা লালন করে, যারা বলে আল্লাহ নাই, ঈশ্বর নাই, গড নাই, দেবতা নাই, কিছুই নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই আমাদের এখন জেলে বেচারি এখন ভর্তি, কোথায় যেন জেলে, কোন থানায় বন্দী আছে, মুফতি আব্দুল আল মাসুদ মুফতি সাহেব, এখন নাস্তিক হয়েছে, নাউজুবিল্লাহ পড়ে। 10 বছর মসজিদ ইমামতিও করলো। এখন এই কল্যাণীর এই দিকে কোথায় আমি একটা ভিডিওতে দেখলাম, এতদিন জানতামও না যে আমাদের ইন্ডিয়াতেও আছে।
মুফতি সাহেব সে এখন বলে আল্লাহ বলে কিছুই নাই, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি ধর্ষক ছিলেন। নাউজুবিল্লাহ। পড়ে 7 বছরের মেয়েকে নাকি বিয়ে করে ধর্ষণ করেছেন। ছি ছি, আস্তাগফিরুল্লাহ। তুই মুফতি হলি কি করে? ভাই গো আমার, এদের ব্যাপারে আখেরি পয়গম্বর কিয়ামতের বর্ণনা করতে গিয়ে বলেছেন, হে পৃথিবীর মুসলমানেরা সাবধান, পৃথিবীতে কিয়ামতের আগে কিছু মানুষ এমন তারা বার হবে, আলেম নামের কলঙ্ক। তারা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াবিগু ফিহা আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। কিয়ামতের আগে কিছু মানুষ পয়সার লোভে তাদের ধর্মকে বিক্রি করে ফেলবে। আবু দাউদে আছে, ওয়ায়াবিগু ফিহা আকওয়ামুন খলাকাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। পয়সার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য তাদের চরিত্রকে তারা বিক্রি করে দেবে। সেই হাদিস এই এরা। কতজন হাফেজ দেখলাম, আর কতজন দেখলাম নাউজুবিল্লাহ। ও সব কথা মানবেন না। আল্লাহ নবী যদি সত্য না হবেন তো অন্যান্য ধর্মগ্রন্থে থাকতো না। নবীর ব্যাপারে কি চমৎকার কথা তাদের ধর্মগ্রন্থে বলা আছে। অসমিন্নে ভবিষ্যতি মহাদশকাল কি নামনা তস্যপিতু নামনা বিষ্ণু যশমাতু নামনা সুমতি। তারাই বলেছে এই শেষ যুগে, এই জামানায় ভবিষ্যতে একজন নবী আসবেন, মহাযশকাল কি নামনা, যার নামের অর্থ হবে প্রশংসিত, অধিক প্রশংসিত। কালকি নামে তিনি শেষ অবতার হয়ে দুনিয়াতে আসবেন। কালকি নামের অর্থ হলো অশুভ ধ্বংসকারী, গুনাহকে দূর করে আর হেদায়েত আনায়নকারী। তার মানে বোঝা গেল কালকি নামের মানেই হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ নবী কাবা ঘরে গিয়ে বলেছিলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য চলে এসেছে, মিথ্যা বিলুপ্ত হওয়ার সময় এসে গেছে, আর মিথ্যা অবশ্যই বিলুপ্ত হওয়ারই ছিল। ভাই গো আমার, নবী নিজেকেই সত্য বলে দাবিদার করেছেন। তার মানে তারা যে কথাই বলেছে কালকি নামনা, অশুভ ধ্বংসকারী একটা মানুষের আবির্ভাব হবে। তস্যপিতু নামনা বিষ্ণু যশ, তার বাবার নাম হবে বিষ্ণু যশ। বিষ্ণু মানে ভগবান, আর যশ মানে গোলাম বা দাস। তার মানে তিনি ঈশ্বরের দাস হবে, তার নামের অর্থ হবে ঈশ্বরের দাস। আমরা সকলে জানি আমাদের নবীর আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল মানে দাস বা গোলাম, আল্লাহ মানে আল্লাহ বা ঈশ্বর। যাই বলেন তাই হলো। তারাই বলল, শোনো, তার বাবার নামের অর্থ হবে আল্লাহর দাস। সুবহানাল্লাহ। আবার তারা বলেছে মাতু নামনা সুমতি, তার মায়ের নাম হবে সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মাইন্ড বা মন। আমাদের আম্মা জানের নাম ছিল আমিনা। আমিনা মানে যিনি শান্ত প্রকৃতির মহিলা। আমিনা মানে সুমতি। সুবহানাল্লাহ। যদি বলেন এখানে তো আমার নবীর ব্যাপারে বলা হয়েছে, এটা তো ক্লিয়ার পেলাম না। আরো শোনেন নবীর ব্যাপারে কি বলা হয়েছে। ম্লেচ্ছ ধর্ম অধিষ্ঠানং তত ভবত্যিষ্যতে, মোহাম্মদ নামনা নেতা শিষ্য তো শোনা থাকা। ভবিষ্য পুরাণের সুরাতগুলো আপনাকে শোনাচ্ছি। আখেরি পয়গম্বরের ব্যাপারে বলা হলো, ম্লেচ্ছ ধর্ম অধিষ্ঠান। আরব জাতির ভিতরে আরব জাতির ভিতরে একটা ধর্ম প্রতিষ্ঠিত হবে, মোহাম্মদ নামনা নেতা। ওই ধর্মের নেতা হবে মোহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর নামই এসেছে মোহাম্মদ নামনা নেতা, ওই জাতির নেতা হবে মোহাম্মদ। ভাই গো, আরো কত সুন্দর কথা বলছে তারা। শিষ্য শোনা থাকা, তার যারা অনুসারী হবেন, সাহাবী হবে, শোনা থাকা, তারা সত্যান্বেষী হবে। তারা মিথ্যা থেকে দূরে থাকবেন, হারাম থেকে দূরে থাকবেন, তারা হালালকে গ্রহণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি বলেন আরো প্রমাণ নেন, তারাই বলেছে, হে নারা সংসত অবস্পৃষ্টা ইদং রাষ্ট্রম। হে মানে নারা সংস মানে সমস্ত মানুষের শ্রেষ্ঠ মানুষ। তবস্পৃষ্টা ইদং রাষ্ট্রম, তিনি হবেন গোটা জাতির নেতা। এটা কি কোরআনে নাই? সম্ভবত 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী গো, দুই জগতের জন্য আপনাকে নেতা বা রহমতের নবী করে পাঠানো হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন দুই জগতের নেতা আপনি। তারাও বলছে, হে নারা সংসদ অবস্পৃষ্টা ইদং রাষ্ট্রম, হে মানব জাতির মহামানব, আপনি হবেন গোটা জাতির নেতা। আবার তারা বলছে সত্যং চিৎ সবসংমহ, যিনি আখেরি পয়গম্বর হবেন, তিনি শেষ কল্কি অবতার হবেন। সত্যং চিৎ, তিনি চির সত্যবাদী হবেন। সবসং মানে অধিক প্রশংসনীয়, অধিক প্রশংসিত। মহ মানে মহান। তারা বলেছে যিনি আখেরি পয়গম্বর হবেন, অধিক প্রশংসিত মহান ব্যক্তি হবেন। সুবহানাল্লাহ।
আরো সুন্দর ক্লিয়ার করেন, কি চমৎকার কথা তারা বলেছে, উচ্চালাম পাধারিত পুষ্পাঞ্জলি, যিনি শেষ নবী হবেন তিনি ইসলাম ধর্মের প্রচারক হবেন। ওই ইসলাম ধর্মের প্রচারক কেমন হবেন, নামাজের দিকে তিনি গোপনে ডাকবেন না। উচ্চালাম পাধারিত পুষ্পাঞ্জলি, তিনি নামাজকে আজানের মাধ্যমে উচ্চ আওয়াজে তিনি আহ্বান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলো গো বাবাজি, আজান কি ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম কি আছে? আছে? বোঝা গেল পরিষ্কার নবীর ব্যাপারে ইসলামের ব্যাপারে বলা হয়েছে। আর সুন্দর কথা তারাই বলেছে, মদবর্তিতা দেবা দোকারান্তে পকর্তিতা বিষ মাংস ভক্ষিত সদা বেদ শাস্ত্র তস্মিতা। তারাই বলেছে যিনি মোহাম্মদ হবেন, যিনি কল্কি অবতার হবেন, যিনি ঈশ্বরের দাস হবেন, মদবর্তিতা দেবা, তার যে নাম হবে সেই নামের প্রথম অক্ষর হবে ম, দোকারান্তে পকর্তিতা, তার শেষের অক্ষরটা হবে দ, বিষ মাংস ভক্ষিত সদা, তিনি হালাল প্রাণীর মাংস বা গোশত ভক্ষণ করবেন। সুবহানাল্লাহ। পরে আপনারাই বলেন আমার নবীজি মুরগির গোশত, তুম্বার গোশত, উটের গোশত এগুলো খেয়েছেন না খাননি? বলেন না একটু। নবীজির কোরআনে হাদিসেও নাই নবীজি কখনো গরু খেয়েছেন, হাদিস নাই। অনেক আলেম তো বসে আছেন, কখন কেউ পেয়েছেন যে নবীজি গরু খেয়েছেন? কিন্তু আল্লাহ গরু হালাল করেছেন। মুসনাদে আহমদের এক হাদিসে নবীজি বলেছেন, আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ পান করো আর গরুর দুধের ঘি তোমরা খাও, এতে শেফা আছে। লুহুমিহা দাউ, আল্লাহর নবী বলেন এর গোশতে আছে ক্ষতি। তার মানে বোঝা গেল হাদিসটা যদিও জয়ীফ, কিন্তু এই হাদিসে অনেক মুহাদ্দিসিন কেরাম তারা ফতোয়া দিয়েছেন গরুর গোশত কম খাওয়ার কথা বলেছেন। আমরা গরুর গোশত এত বেশি খাই, কোলেস্টেরল এত হাই হয়ে গিয়েছে, দুপা হাঁটতে পারে না, আবার বসতে হয় ধড়ফড় করে। ঠিক বলছি না? নবী বললেন গরুর গোশত কম খাওয়া নিষেধ করেননি, নবী বলেছেন গরুর দুধ খাও, ঘি খাও, এতে উপকার আছে, শেফা আছে, ঔষধ আছে, শেফা আছে, আরোগ্য আছে, কিন্তু এর গোশতটা তোমরা কমিয়ে দাও। আমরা গোশতটা খাই বেশি, ঘি খাই না, বাটার খাই না, মাখন খাই না। কথা ঠিক বলছি না ভুল বলেন? গোশত কমিয়ে দেন, গরুর গোশত সপ্তাহে একদিন খান, চিকেন খান বা অন্যান্য যেগুলো আছে হালাল প্রাণী আল্লাহ করেছেন ওইগুলো খান। ভাই গো আমার, তারাই বলছে তার প্রথম নামেরও প্রথম অক্ষর হবে ম, শেষ অক্ষর হবে দ, বিষ মাংস ভক্ষিত সদা, তিনি আল্লাহর তরফ থেকে হালাল প্রাণীর গোশত ভক্ষণ করবে। বেদ ও শাস্ত্রে তস্মিতা, আর বেদের ভিতরে তার আলোচনা থাকবে। আচ্ছা, এতক্ষণ শুনে কি বুঝলেন? আমাদের নবী আর আল্লাহ এটা কি মিথ্যা? নাউযুবিল্লাহ। জোরে বলেন। শুধু কোরআন হাদিসে থাকলে না হয় তারা বলতে পারতো যে তোমাদের কোরআনে আছে তোমরা মানবে, আমরা মানবো কেন? কিন্তু আমি বলতে চাইছি আখেরি পয়গম্বর এবং আমার মায়ের আল্লাহ সকলের রব, সকলের গড, সকলের ঈশ্বর, তাকে মানলে কল্যাণ। তারাই বলছে একো মেবা দ্বিতীয়ম, যিনি ঈশ্বর হবেন তিনি দুজন হবেন না, তিনি একজন, তিনি দুজন না। চিন্তা করেন, প্রধানমন্ত্রী যদি দুজন হয় লড়াই হবে না? হবে না বাবজি? এ বলবে আপনার এই কি রাস্তা বলে, আমতলা থেকে এই কেল্লা রাস্তা করে দেব না, আর একটা প্রধানমন্ত্রী বলে তুই করবি না, কি হয়েছে, ওরা তো আমার ভোট দিয়েছে, তুই না হয়ে হেরেছিস, আমি তো জিতেছি, আমি রাস্তা করে দেবো। দুজনের মতের অমিল হবে না? হবে না? লড়াই হবে না? আচ্ছা, 28টা বা 29টা যে রাজ্য, এই রাজ্যে মুখ্যমন্ত্রী সব একজন না সব রাজ্যের মুখ্যমন্ত্রী আলাদা? আলাদা না? যদি আমাদের পশ্চিমবঙ্গ ধরি, এই পশ্চিমবঙ্গে মনে করেন দুটো মুখ্যমন্ত্রী, সোনিয়া গান্ধী আর ওদিকে মমতা ব্যানার্জি, তাহলে কি খুব ভালো হতো? রাজ্যটা চলতো ভালোভাবে? একজন বলতো সাইকেল দেবো, আর একজন বলতো দরকার নেই। একজন বলতো চাল দেবো, আর একজন বলতো দরকার নাই। একজন বলতো স্বাস্থ্য সাথী কার্ড দেবো, আর একজন বলতো প্রয়োজন নাই। একজন বলতো যুবশ্রী দেবো, আর একজন বলতো প্রয়োজন নাই। একজন বলতো কন্যাশ্রী দেবো, আর একজন বলতো প্রয়োজন নাই। একজন বলতো বৃদ্ধা ভাতা দেবো, বৃদ্ধ ভাতা দেবো, আর একজন বলতো প্রয়োজন নাই। একজন বলতো ইমাম ভাতা দেবো, মুয়াজ্জিন ভাতা দেবো, আর একজন বলতো প্রয়োজন নাই। লড়াই হয়ে যেত। সুতরাং বোঝা গেল দেশ চলে একটা প্রধানমন্ত্রীতে।
রাজ্য চলে একটা মুখ্যমন্ত্রীতে, এক নারীর এক স্বামীর পরিচয় তার সম্মান থাকে বর্তমান। যদি বলেন মা গো তোমার স্বামী কটা, ভিতরে দু চারটে থাকলেও বলবে একটা, কারণ ও জানে এক স্বামীর পরিচয় আমার সম্মান থাকবে বর্তমান। যদি কোনো ছেলেকে ডেকে জিজ্ঞেস করেন তোর বাপ কটা, মনে করেন ওর আসল বাপ মারা গেছে, মা আবার বিয়ে করেছে সৎ বাপ, আবার দ্বিতীয় বাপ মারা গেল, আবার বিয়ে করেছে দ্বিতীয় বাপ, তারপরেও সমাজে বলবে না রে বাবা আমার একটা বাপ। কারণ ও যদি বলে আমার তিনটে বাপ, সমাজে তার হেয় প্রতিপন্ন হতে হবে। তাহলে এক বাবার পরিচয় সন্তানের সম্মান বাঁচে, এক স্বামীর পরিচয় বিবির সম্মান বাঁচে। একটা ড্রাইভার এক গাড়িতে এক সময় চললে তবেই গাড়ি সঠিক চলবে। যদি এক সময় দুই দিকে দুটো ড্রাইভার বসানোর দুটো স্টিয়ারিং দেন, তাহলে গাড়িতে যারা যাত্রী উঠবে তারা গাড়িতে ওঠার দোয়া ভুলে গিয়ে কলমা পড়তে শুরু করবে। ও জানে দুদিকে দুটো স্টিয়ারিং, যদি দুটো ড্রাইভার হয়, এ বলবে ডান দিক দিয়ে কাটাবো, ও বলবে বাঁ দিক দিয়ে কাটাবো, তাহলে গাড়ি চলতে না চলতেই আপনার মেরিগঞ্জ নদীতে পড়বে। পড়বে না পড়বে না? কথা বলেন না বাবা? তার মানে উঠলেই মৃত্যু অনিবার্য। এক ড্রাইভারে যদি গাড়ি সঠিক চলতে পারে, এক প্রধানমন্ত্রীতে যদি দেশ চলতে পারে, এক মুখ্যমন্ত্রীতে যদি রাজ্য চলতে পারে, বলেন বাবাজি তাহলে এক আল্লাহকে দিয়ে কি গোটা দুনিয়া কি চলতে পারে না? কেন এত হিংসা, কেন এত প্রতিহিংসা, জাতি হিংসা? আমি বলে দিই আপনাদেরই বলা আছে একোহম দ্বিতীয় নাস্তি নমে দ্বিতীয় অস্তি কষ্টন। আর ঈশ্বরই বলেছেন একোহম আমি একাই, দ্বিতীয় নাস্তি আমার কোনো দ্বিতীয় নাই, নমে দ্বিতীয় অস্তি কশ্চন আর কেউ আমার সমকক্ষ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটাই সূরা ইখলাসের সাথে মেলান। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলে দেন আমি এক, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, কারো কাছে আমার হাত পাততে হয় না, আমি গরীব না। আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ বলেন সবথেকে ধনী আমি আল্লাহ, তোমরা সব ফকির ভিখারি। আল্লাহ তাআলা বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো ছেলে মেয়ে নাই, আমার কোনো বাপ মা নাই, আমার কেউ জন্ম দেয়নি, তার মানে আমার বাপও নাই, আর বাপের সূত্রে দাদুও নাই, দাদিও নাই, পরদাদা নাই, পরদাদি নাই, কিছুই নাই। আমার মাও নাই, মানে নানি নাই, নানা নাই, খালা নাই, কেউ নাই। লাম ইয়ালিদ, আর আমি আল্লাহ কাউকে জন্ম দিইনি, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, নাতি-পুতি নাই। কিন্তু বান্দারে আমি বড় একা, আর একা বলে আমাকে দুর্বল ভাববি না। একা যখন আপনি থাকবেন আপনি দুর্বল না সবল নিজেই বলেন। রাত দুটোর সময় এই রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, দু পাঁচজন শত্রু আপনাকে ঘেরাও করেছে, আপনি একা, তারা আপনার থেকে একাধিক, 10 জন 12 জন। এখন আপনি একা, আপনি দুর্বল না সবল? একটু জোরে বললে ভালো লাগবে। দুর্বল না সবল? দুর্বল। আচ্ছা আমার আল্লাহ তো একা, যার ছেলে নাই, মেয়ে নেই, বাপ নেই, মা নেই, কেউ নেই তার পরিবারে, তাহলে আল্লাহ তো পুরোই একা। আপনার তো কেউ আছে, হয়তো ওই সময়টা নেই, কিন্তু আল্লাহ তো কেউ নেই, আল্লাহ পুরোটাই একা। তাহলে আল্লাহ কি দুর্বল? নাউযুবিল্লাহ। আল্লাহ এই সূরাতেই তার ব্যাখ্যা দিলেন, এভাবে ভাবতে হবে। আল্লাহ তাআলা আগেই বললেন আমি একা, আমার ছেলেও নাই, মেয়েও নাই, মাও নাই, বাপও নাই, কেউ নাই, কিন্তু আমি একা বলে আমাকে দুর্বল ভাববি না। তুমি একা দুর্বল, আর আমি একা এমন সবল। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার দ্বিতীয় কারোর প্রয়োজন নাই, আমি একাই যথেষ্ট, আমার কোনো সমকক্ষ নাই। আর তারাও যা বললো নমে দ্বিতীয় অস্তি কষ্ট, তার কোনো দ্বিতীয় সমকক্ষ নাই, তিনি একাই, একাই সব। আল্লাহ তো তাই বললেন। আল্লাহ বললেন আমি এমন একা, আমি সব কিছুর মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই গো আমার, সেই আখেরি পয়গম্বরের ব্যাপারে কথা বলা হয়েছে। আখেরি পয়গম্বর মূর্খ না, আখেরি পয়গম্বর অশিক্ষিত না। যদি তিনি অশিক্ষিত হতেন, মুস্তানা নামক এক ইহুদি এসে নবীকে প্রশ্ন করলেন, এ মুহাম্মদ গ্রহ কটা বলো, যদি তোমার কথা সত্য হয়, যদি তাওরাতের সাথে মিলে যায়, তাহলে আমার ইহুদি ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম গ্রহণ করব। আখেরি পয়গম্বর মাথাটা নিচু করলেন, আল্লাহ সূরা ইউসুফ নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহর নবী এই আয়াতটা আল্লাহ নাযিল করলেন নবীর উপরে, সূরা ইউসুফ। নবীজি মুখটা তুলে বললেন, এই ইহুদি ভাই শোনো, আল্লাহ তাআলা টোটাল 11টা গ্রহ তৈরি করেছে। সুবহানাল্লাহ। ইহুদি বলল, তুই তো কোনো স্কুলে পড়িসনি, তুই তো কোনো মক্তবে কোনো জায়গায় কারোর কাছে শিক্ষা অর্জন করিসনি, তাহলে তুই সত্য নবী,
আমরাও তাওরাতে পড়েছি গ্রহ হলো 11টা। কারণ ইউসুফ নবী স্বপ্ন দেখলেন, আব্বাকে দেখে বলছে, আব্বা আমি স্বপ্ন দেখছি 11টা গ্রহ, ওয়াশ-শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্র যেটাকে উপগ্রহ বলা হয়, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখলাম সেগুলো সব আমার পায়ে সিজদা দিয়েছে। এই আয়াতই প্রমাণ করে গ্রহ হলো 11টা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই কথা শুনে, উত্তর শুনে, ওই ইহুদি ওই জায়গায় দাঁড়িয়ে বলল, মোহাম্মদ তুমি সত্য নবী, আমি বুঝতে পেরেছি। হাতে হাত দিয়ে সাথে সাথে ইহুদি ধর্ম ত্যাগ করে নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে কত বড় বিজ্ঞানী নবী, একটু চিন্তা করেন। ভাই গো আমার, কত বড় বিজ্ঞানী নবী শোনেন। যেই প্রশ্ন একজন গাইনোকোলজিস্টের কাছে করার দরকার, নারীদের ঋতু সম্পর্কে প্রশ্ন, গাইনোকোলজিস্টরা এর প্রশ্নের উত্তর দিতে পারবে। 1500 বছর আগে আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়াসআলুনাকা আনিল মাহিজ, ঋতু সম্পর্কে নবীজি আপনার কি ধারণা, আপনি জানান। নবীজি বললেন, কুল হুয়া আযা, ঋতু হলো কষ্ট। জি, আল্লাহর নবী এর উত্তর দিলেন। নবীকে প্রশ্ন করা হলো, রূহটা কি? রুহের ডেফিনেশন আজও কোনো বিজ্ঞানী দিতে পারেনি। যে কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করবেন আত্মাটা কি বা রূহটা কি, ও বলবে আমি জানি না। বিজ্ঞানীরা উৎসই খুঁজে পায় না। তাদেরকে জিজ্ঞাসা করেন হোয়াট ইজ দ্য সোল, আত্মা কি, তারা বলবে দেয়ার ইজ নো ডেফিনেশন অফ সোল, আত্মার কোনো সংজ্ঞা নাই। কিন্তু আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো 1500 বছর আগে, ইয়াসআলুনাকা আনির রূহ, আত্মাটা কি নবী? নবীজি বললেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, আত্মা হলো আল্লাহর হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। জি ভাই, সেই নবীজি কোরআনের ব্যাখ্যা শিখিয়েছেন সাহাবীদেরকে, সাহাবীরা শিখিয়েছেন তাবেঈদেরকে, তাবেঈন শিখিয়েছেন তাবে তাবেঈনদেরকে। এইভাবে চলতে চলতে এই মাদ্রাসা, আজকে যে কোরআনের হাফেজ তারা হচ্ছে, এরা সব এক একজন বিজ্ঞানী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে তো আল্লাহ বিজ্ঞান ঢেলে দিয়েছেন, কিন্তু বড় আফসোস, এরা সমাজের দিকে বড় বিজ্ঞানী কেন হয় না? কারণ গরিবের সন্তান। একটা বিজ্ঞানের ছাত্র যারা যারা সায়েন্স নিয়ে পড়বে, লক্ষ লক্ষ টাকা। এখন যদি আপনি নিট পরীক্ষায় পাস না করতে পারেন, প্রাইভেটে যদি আপনি মেডিকেল নিয়ে পড়েন, এমবিবিএস করেন, 76 লক্ষ টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে সরকারের খাতায় জমা করে। একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, হয়তো ব্রিলিয়ান্ট, খুব ব্রেন, 76 লক্ষ টাকা চাটিখালি কথা। তাহলে গরিবের সন্তানগুলো যদি আজকে তাদের বাবার টাকা থাকতো, গরিবের সন্তানরা সারা পৃথিবীর 1 নম্বর বিজ্ঞানীর আওতায় তারা থাকতো, সিরিয়ালে তারা থাকতো। গরিবের সন্তানরা কোরআন জানে, বোঝে, আমরা বুঝি। কোরআনের বহু এমন বৈজ্ঞানিক থিওরি আল্লাহ তাআলা দিয়েছেন যেটা বিজ্ঞানীরাও আজও জানে না। কিন্তু পয়সার অভাবে তারা সমাজের বুকে পরিচিত হতে পারেনি। আপনারা যদি তাদেরকে সহযোগিতা করেন, কারণ যারা আজকে এত বড় বিজ্ঞানী, যারা কোরআন নামক গ্রন্থ আজকে পড়ছে, কোরআনের হিফজ করছে, ওটা কোরআন যারা মুখস্থ করছে, আমার পরে পাগড়ি হবে, আপনারা দেখবেন কি সম্মানের পাগড়ি। আজকে তারা ঘুমায় কোথায়? এই ঠান্ডাতে মেঝের উপরে, ফ্লোরের উপরে একটা তক্ত বসে, ছেঁড়া চাটাই বিছিয়ে, একটা কাঁথা বিছিয়ে তারা ঘুমায়। আর আপনার ছেলেটা দামি নামি দামি গদির উপরে, আর কি বলে, সোফার উপরে, খাটের উপরে ঘুমায়। মশা যদি তাদের কামড়ায়, ওর কাছে ওর মা নাই, মশারিটা খাটিয়ে দেবে। আহারে কত কষ্ট তাদের। একটা বাচ্চা যদি না খেতে পেয়ে ঘুমিয়ে পড়ে, ওই বাচ্চার কাছে মা আসবে না, এসে বলবে না বাবা সারা রাত না খেয়ে ঘুম আসতে, খেয়ে নে। সারা রাত না খেয়ে বাচ্চাটা ঘুমাবে, কারণ মাদ্রাসার খাবার টাইম ধরে দেওয়া হয়, যখন তখন দেওয়া হয় না। এদের পাশে দাঁড়াবে কে? সরকার নাই, কেউ নাই। আমাদের আপনার মতো পাবলিক, আমরা মানুষ। মাদ্রাসা পেলে কোরআন বেঁচে থাকুক, মাদ্রাসা বেঁচে থাকুক, দ্বীন বেঁচে থাকুক। কারণ জন্ম থেকে শুরু করে আর মৃত্যু পর্যন্ত এই আলেমদের প্রয়োজন। জন্ম হওয়ার পর আলেমরাই কানে আজান দেবে, বিয়েও পড়াবে যুবক বয়সে ওই আলেমরা, আবার মৃত্যুর পর জানাজাও পড়াবে ওই আলেমরা। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আলেম বিনে আপনি চলতে পারবেন না। সেই আলেম কি করে বাঁচে? সেই মাদ্রাসা, কোরআনের ফ্যাক্টরি কিভাবে বাঁচে? এইগুলোর জন্য আমাদের এগিয়ে আসতে হবে। তারা একটু ডিম, একটু আখরোট, একটু পেস্তা বাদাম, একটু দুধ তারা পায় না, যেগুলো খেলে ব্রেন বাড়বে, ক্যালসিয়াম বাড়বে, আয়রন বাড়বে, হিমোগ্লোবিন বাড়বে, ফসফরাস বাড়বে, এগুলো তারা পায় না। তবে আল্লাহর বরকত, তারা ওই পান কাজা খায়, ওতেই আল্লাহ সব হিমোগ্লোবিন আর সব ভিটামিন ঢেলে দেয়। সুবহানাল্লাহ। একটু সবাই সমর্থন করবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসা খারাপ না, আমি গতকাল বকুলতলা মাদ্রাসায় এই কথা বলেছি। মাদ্রাসা খারাপ না, মাদ্রাসার বিরোধিতা করবেন না, কোরআনের বিরোধিতা করবেন না। কমিটিও খারাপ হতে পারে, কোন ব্যক্তি ইন্ডিভিজুয়াল, কোন মানুষ তার চরিত্র খারাপ হতে পারে, কিন্তু মাদ্রাসা খারাপ না।
আপনি সাধারণ কর্মী হিসেবে কোনো পদ আপনাকে দেওয়া হয়নি, সাধারণ কর্মী হিসেবে আপনি পয়সা দিয়ে, চাল দিয়ে, আলু দিয়ে, তেল দিয়ে, ওদের পাঞ্জাবি দিয়ে, একটা মাদুর কিনে দিয়ে, একটা কোরআন দিয়ে আপনি গোপনে গোপনে সাহায্য করুন। এইটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। মৃত্যু পর্যন্ত মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী হিসেবে আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখানেই আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এখন সম্ভবত হাফেজে কোরআন যারা কোরআন হিফজ কমপ্লিট করেছেন তাদেরকে পাগড়ি দেওয়া হবে। তারপর আপনাদের পরিচিত হাফেজ সাইফুল্লাহ সাহেব তিনি এসে গেছেন, সম্ভবত তিনি ওয়াজ করবেন, আপনারা শুনবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।